বছর আগে মারা গেছে, মনে আছে? বলে হ্যাঁ মনে আছে। তোর দাদুর সঙ্গে কথা বলবে? বলে হ্যাঁ, চল তোর দাদুর কবরের উপরে গিয়ে বলবে এই অমুকের দাদু উঠে দাঁড়াও। দাজ্জালের কথা এসে তার দাদু উঠে দাঁড়াবে, বলে নিজের নাতির সঙ্গে কথা বল। বলে বাবা কেমন আছিস? বাপ ভাই কেমন আছিস? কথাটা বলে এবার দাজ্জাল বলবে যাও নিজের জায়গায় চলে যাও। সে ওখানে মরে আবার কবরে চলে যাবে। সবার সামনে একজনকে পুরো দু টুকরো করবে আর সবাইকে বলবে দেখো একে আমি দু টুকরো করলাম, আমি শর্টে শর্টে কথাটা বলছি, দু টুকরো করলাম দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ। বলে এবারে যদি একে জীবিত করে দিই তোমরা আমাকে মানবে? বলছে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলবে এই উঠে দাঁড়াও। দু টুকরো করে দিয়েছে, সে উঠে দাঁড়িয়ে যাবে, মেরে দিয়েছে, সবার সামনে দাঁড় করিয়ে দেবে। এইরকম অলৌকিক ঘটনাগুলো ঘটবে। এই হাদিসের মধ্যে যে তিনটে কথাও বলেছে, মূল একটা পানি আর একটা খেজুর, মনে রাখবেন। কিয়ামতের কাছাকাছি এই দাজ্জালি শক্তির হাতে খাদ্য আর পানি তাদের হাতে চলে যাবে। এবারে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ তাআলা আমাদের কি হবে? খাদ্য তাদের হাতে, পানি তাদের হাতে, মানুষ না খেতে পারলে, না পান করতে পারলে সে তো ওর পিছনে দৌড়বে, ও তো নিজেকে খোদা বলে দাবি করবে। তার উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা একবার সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আল্লাহ পাক তোমাদের পিপাসাও মিটিয়ে দেবেন আর তোমাদের যে ক্ষুধা আছে সে ক্ষুধাও আল্লাহ পাক মিটিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে দাজ্জাল দাঁড় করাবে, এই অমুক দাঁড়িয়ে যাও, এই আসলে ওর দাদু হবে না, শয়তান রূপ নেবে। এইরকম ভাবে চোখের সে গোলক ধাঁধা তৈরি করবে। ব্রাদার ইন ইসলাম, এটা তো একটা বড় কথা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, যেটা বড় আলামত, বড় নিদর্শন। আল্লাহ রাসূল ছোট নিদর্শন যেগুলো বলেছিলেন এক এক করে হয়ে গেছে। আমি কটা ছোট নিদর্শন আপনাদের দেখিয়ে মানে কথা বলে ইনশাআল্লাহ একটা মূল আমল বলে কথা বিদায় নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন। যে সাহাবী, এই হাদিসটা আছে তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে, বাবু আশরাতিস সাআ বলে একটা অধ্যায় আছে, তার মধ্যে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট ছোট নিদর্শনগুলো সব পুরো হবে। কি? এক নম্বর হলো, এবারে আপনারা গুনে গুনে যাবেন আর খেয়াল করবেন এগুলো হচ্ছে কিনা, পরিষ্কার বুঝতে পারবেন। ইযা কানাল ফাইউ দুওয়ালা, যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হয়, সরকারি মালকে নিজের মাল, সরকারি অর্থকে নিজের অর্থ। এর আপনারা হিসাব করে দেখেন, মনে করেন প্রধানমন্ত্রী সরকারি মালকে নিজের মাল যদি মনে করে, রাষ্ট্রপতি সরকারি মালকে নিজের মাল, মুখ্যমন্ত্রী, প্রধান, মেম্বার থেকে শুরু করে সব যেটা জনগণের মাল সেটাকে যদি নিজের মাল মনে করে, সেটা যদি হড়প করে, আত্মসাৎ করে, এটা হচ্ছে কিনা আপনারা ভালো জানেন। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলে যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাল ফাইউ দুওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। আর কারোর কাছে আমানত রাখলে বলবে এটা মালে গনিমত। আপনি কারোর কাছে একটা আমানত রেখে দিয়েছেন, টাকা রেখে দিয়েছেন, তার উপরে বিশ্বাস করে যে আল্লাহ ওয়ালা বা আল্লাহ ওয়ালি, ওনার কাছে রেখে দিয়ে আমি সফরে যাচ্ছি, এসে ওনার কাছ থেকে নেব। আসার পরে বলছেন আমার টাকাটা দাও, বলে কিসের টাকা, কোনো প্রমাণ আছে? আমরা শুধু আমানতকে টাকা মনে করি। ভালো করে মনে রাখবেন, কথাও আমানত হয়। আমরা টাকাকে আমানত মনে করি, কথাও আমানত হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার সঙ্গে কেউ কথা বলার সময় ডান দিকে এইভাবে দেখছে, বাম দিকে এইভাবে দেখছে, তার মতলব হলো উনি চাচ্ছে না যে আমার এই কথাটা বাইরে যাক। এটাও আমানত, আপনি এটাকে বাইরে বলতে পারবেন না। আপনার কাছে কেউ বলে দিল ভাই এটা আমার মনের কথা, আমি তোমাকে বলছি যেন 3 কান করো না, অন্য কারোর কানে যেন না যায়, মনের কথা তোমাকে বলতে যাচ্ছি। তার সঙ্গে কোনো শত্রুতা হলো, বলে ওর কথা আমি জানি, সব জায়গায় বলে দেব। আমানতে খিয়ানত। ইযা কানাল ফাইউ দুওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। আর যাকাতকে ট্যাক্স মনে করবে। সরকারি ট্যাক্স যেমন ফাঁকি দেয়, কর ফাঁকি দেয়, যাকাতকেও ফাঁকি দেবে। মা বোনেদের কাছে গয়না থাকে, মনে করে আমার উপরে যাকাত নেই, অথচ হিসাব করে দেখলে টাকা আছে,
গয়না রূপো আছে, সোনা আছে, মিলিয়ে দেখলে বর্তমান হিসেবে এবছরের হিসেবটা এখন আসেনি, গতবারের হিসেব বলছি 40,000-এর কিছু উপরে, 40,000 ধরছি, 40,000 টাকা কেউ যদি দেনাদানি বাদ দিয়ে পুরো বছর তার কাছে এই টাকাটা থাকে, তাহলে 1025 টাকা করে তাকে যাকাত দিতে হবে। যাকাত তেমন ফরজ যেমন নাকি নামাজ ফরজ। অথচ নামাজের ফরজিয়ত, নামাজের গুরুত্ব তো মনে আছে, যাকাতের বিষয় যে আমার উপরে যাকাত জরুরি এটা মনে নেই। কিয়ামতের দিনে ওই গয়না সাপের রূপ নিয়ে তার উপরে আক্রমণ করতে থাকবে আর বলবে কি আনা মালুক ওয়া আনা কানজুক, আমি তোমার সেই গয়না, আমি তোমার সেই হার, আমি তোমার সেই চুড়ি, এই নাও বলে সে ওর উপরে আক্রমণ করতে থাকবে। কিয়ামতের কাছাকাছি মানুষ যাকাতকে ট্যাক্স মনে করবে, দিতে চাইবে না। মুসলমানরা যদি ঠিকভাবে যাকাত বার করত আর সঠিক জায়গায় যদি ব্যয় করত, মুসলমানদের মধ্যে দারিদ্রতার এই পরিস্থিতি থাকতো না। কিন্তু আমরা কোন হিসেব করে কজন, পুরো মেটিয়াপুর কলকাতা যেখানে আমরা যাকাতের কথা বলি, সেখানেও কিছু মানুষ আছেন যারা ঠিকভাবে যাকাত বার করেন, অনেক এমন আছেন যাও কাটতে দিলে হলো দিল, বাস যাকাতের কোনো হিসাব নেই। ওয়াস যাকাতু মাগরাম। তারপরে কি বলছে? তারপরে বলছেন ওয়াক্কা উম্মাহু ওয়া আদনা যাওজাতাহু, মাকে ঠেলে দূরে করে দেবে আর স্ত্রীকে কাছে করবে। এই বিষয়টা একটু আমরা এখান থেকে বুঝে উঠি। ইসলাম মায়ের হক দিয়েছে, বাপের হক দিয়েছে, স্ত্রীর হক দিয়েছে। দুটোর মধ্যে ব্যালেন্স রেখে চলা, এটা হলো ইসলামের বৈশিষ্ট্য। কিন্তু হয় কি, মা বলে ছেলের বিয়ে দিয়েছি, ছেলে আর আমার আছে গো, আর ওদিকে যদি একটু মায়ের হয়ে কথা বলে স্ত্রী বলবে ওই সারাদিন মায়ের কথা শোনে আর আমার কথা শোনে না। উভয় সংকটের মধ্যে পড়ে ছেলে, কোন দিকে যাবে? এদিকেও সংকট, ওদিকেও সংকট। দেখেন ইসলাম কত খুবসুরত পদ্ধতি বলেছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুল লিআলি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে নিজের স্ত্রীর জন্য সবচেয়ে উত্তম হবে, আমি আমার স্ত্রীদের জন্য সবচেয়ে উত্তম। আম্মাজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীকে যদি আমরা সামনে রাখি, অন্যান্য আম্মাজিদের জীবনী আছে, কিন্তু হযরত আয়েশার সঙ্গে হুজুরের ব্যাপারটা টোটালি আলাদা। একটা হাসির হাদিসের মধ্যে একটা মজার ঘটনা এসেছে, আশ্চর্য হবেন। স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ হতে পারে, হওয়া স্বাভাবিক। স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ হতে পারে, মনোবিরোধ যেন না হয়, আর এটা হওয়া স্বাভাবিক। কারণ স্ত্রী তার মতো বুঝবে, স্বামী তার মতো বুঝবে। কারো লাল পছন্দ, কারো সাদা পছন্দ হতেই পারে, এ নিয়ে তো গন্ডগোলের কিছু থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আয়েশার একবার কোন বিষয়ে মতবিরোধ হচ্ছে। সেই সময় হযরত আয়েশার বাড়ির সামনে থেকে, হুজুরের বাড়ির সামনে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। আবু বকর সিদ্দিক কে আমরা জানি, হযরত আয়েশার কে হয়? হযরত আয়েশার আব্বাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর বাড়ির সামনে থেকে যাচ্ছেন, হুজুর হযরত আবু বকরকে ডেকেছেন ভিতরে আসেন, আর আমার আর আয়েশার মধ্যে একটা বিষয়ে মতবিরোধ হচ্ছে, আপনি এটার সলিউশন দিয়ে যান, ফয়সালা করে যান। আচ্ছা, হুজুরের থেকে বড় সলিউশন দেনেওয়ালা পৃথিবীতে কেউ হতে পারে? তাহলে হুজুর ডাকছেন কেন? আবু বকরকে ডাকছেন কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সময় মতবিরোধ হয়, তো যারা মুরব্বী আছে তাদের দ্বারাই ফয়সালা করা হোক, যখন নিজেদের মধ্যে ঠিক না হয়। আমরা করি কি, নিজেরা ফয়সালা করতে পারি ভালো, আর নয় তিনটে গুলি চারটে গুলি মেরে দেবে। গুলি মারা বুঝি তো আমরা। আজকের সব এই ঝামেলা। ফোন করলে হুজুর কি বলে, হুজুর গড়বড় হয়ে গেছে কোন রাস্তা, স্ত্রীকে উল্টো পাল্টা কথা বলে দিয়েছে, ঠেকা হবে। আর দুনিয়ায় কোনো কাজ নেই, শুধু হুজুরের এই কাজ। কি করেছো তুমি, তার উত্তর হুজুর দেবে। অনেক হাসির গল্প আর অনেক আজীব আজীব ঘটনা আমাদের সামনে আসে। আমি বাকিপুর মাদ্রাসায় পড়াই, ওখানে একটা ঘটনা ঘটেছে আমার সঙ্গে, আপনাদের শুনিয়ে যাই তাহলে মজার বিষয়টা বুঝে আসবে। কোয়ার্টারে আছি, কোয়ার্টার মাদ্রাসার তরফ থেকে আমার আলাদা কোয়ার্টার দিয়ে রেখেছে। কোয়ার্টারে আছি, তো বাইরে থেকে একজন এসে বলছে আসসালামু আলাইকুম। তখন আমার ফ্যামিলি নেই ওখানে। ওয়ালাইকুম আসসালাম।
ভিতরে ঢুকেছে, আসবো হুজুর, এসো, সামনে বসেছে। বলে হুজুর ভিতর থেকে গেটটা লাগিয়ে দিই। আমি কেন? বলে কেউ যদি আসে, আমি কেউ আসবে না, যেমন তুমি সালাম করলে অন্য কেউ আসলেও সালাম করেই ঢুকবে। বলে আমার একটু পার্সোনাল কথা আছে, তো কেউ যেন না আসে। আমি টেনশন নেই, বসো। আসার মধ্যে ছাত্ররাই আসবে, তারা তো অনুমতি নেবে। বলছে হুজুর আমাকে চিনতে পেরেছেন? না একদম চিনতে পারিনি। বলে আমার বাড়ি এখানে না, তো আপনি চিনবেন কি করে? আমার শ্বশুর বাড়ি এখানে। বেশ, শ্বশুর বাড়িতে এসেছো তো খুব মজা করে এবার পিঠে খাও। আর কি কর, শাশুড়ি পিঠে, হাতঝাড়া পিঠে আর হাঁসের গোশত তো তোমাকে খাওয়াবে মজা করে। বলছে আপনি ইয়ার্কি করছেন কেন? আমি ইয়ার্কির মুডে নেই, বড় ঝামেলায় পড়ে এসেছি। কি ঝামেলা ভাই? উত্তরে বলছে হুজুর আমি বাড়িতে বার হওয়ার আগে আমার স্ত্রীকে ফোন করেছি, আমি তোমাদের ওখানে আসছি, তোমার বাপের বাড়ি। তুমি কোথায়? বলছে আমি আত্মীয়র বাড়ি এসেছি, তোমাকে তো বলেছি। বলছে তাড়াতাড়ি এসো, আমি এই সময়ে যাচ্ছি, এই ট্রেনে যাচ্ছি। বলছে ঠিক আছে, আমি আশা করি পৌঁছে যাব। বলে হুজুর বাড়িতে পৌঁছে গেছি, শ্বশুর বাড়িতে, স্ত্রীর খবর নেই। 1 ঘন্টা পরে ঢুকছে, আমার মাথা গরম হয়েছে। তোমার জ্ঞানাক্কেল আছে? আমি অত দূর থেকে আসছি এখানে, আর তুমি আগে আসোনি। বলছে এই দেখো গাড়িটা মিস হয়ে গেছে, আমি আসতে পারিনি, কিছু মনে করো না। বলছে কিছু মনে করো না মানে? এত বড় একটা ঘটনা ঘটেছে, তুমি কিছু মনে করো না বলছো? বলছে আমি যখন চিল্লাচিল্লি করছি, আমার স্ত্রী বলছে আচ্ছা বকাবকি যা করার বাড়ি নিয়ে গিয়ে আমাকে বকো, কোন আমার বাপের বাড়ি বকো না, মা বাপের অন্তরে কষ্ট হবে। বলছে আমার আরো রাগ বেড়ে গেছে, আমি দিয়েছি একটা, মুখের উপরে কথা বলো। বলে এর উত্তরে হুজুর ওর কি মাথা ঘুরে গেছে, ও উঠে আমাকে দুঘা লাগিয়ে দিয়েছে।